Alright, yesterday we continued till যতটা আমার মনে পড়ে we were looking into topic 8.1.1 আর এখানে আমি শেষ যতটা করেছিলাম মনে হচ্ছে up to the definition of displacement only আমি ডিসকাস করেছিলাম। আর একটা জিনিস বলেছে, what is magnitude? Who can tell me what is magnitude? ঠিক আছে, উপরেই দেওয়া আছে, the numerical value of a physical quantity is call it বা is its magnitude, numerical value। যদি বলা হয় 12 kg, 12টা হচ্ছে magnitude। যদি বলা 2 কিলোমিটার, 2 is the magnitude। শুধু ঘাট নড়ালে হবে না, এগুলো যেগুলো পড়া হবে এগুলো মানে জলের মতন মাথায় ঢোকাতে হবে। ইট হ্যাজ টু বি স্টোরড ইন ইউর মেমোরি, ইউজলেস, ফালতু হয়ে যাবে। Alright, can the magnitude of the displacement be equal to the distance traveled by an object? So a question has been asked, আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কি ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট বা সোজা কথা বলতে ভ্যালু, যে নিউমেরিক্যাল ভ্যালু ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সে দুটো ইকুয়াল হতে পারবে। সাপোজ 10 কিলোমিটার ডিসপ্লেসমেন্টও হচ্ছে, 10 কিলোমিটার ডিস্টেন্সও হচ্ছে, দুটোই সেম হতে পারে কিনা। লেটস সি, ওয়ান এক্সাম্পল ইজ গিভেন। Consider the example given in figure 8.1, তো যেটা আমরা দেখছিলাম উপরে 8.1 figure. For motion of the object from O to A, the distance covered is 60 km and the magnitude of displacement is also 60 km. তাহলে যদি আমরা দেখি O থেকে A পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত কভার করেছে, 60 কিলোমিটার। ডিস্টেন্সে আমরা সিম্পলি কি কত কত গেছে অ্যাড করে নিই, যেটা প্রথমে দেখেছিলাম একবার 60 + 35 95 কিলোমিটার, তাই না? হ্যাঁ, ও থেকে এ, তারপর এ থেকে আবার কি এসেছিল, সি এসেছিল, তো ও থেকে 60 আর এ থেকে সি 35। তা এই যে আমাদের বললো যে ও থেকে এ ডিস্টেন্সটাও 60 আর ডিসপ্লেসমেন্টটাও কিন্তু এটাই শর্টেস্ট ডিস্টেন্স, সো বোথ আর সেম। তো ইয়েস, উই ক্যান সে দ্যাট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বোথস ম্যাগনিটিউড ক্যান বি সেম, হতে পারে। During its motion from O to A and back to B, the distance covered is equal to 60 + 25 km, that is 85 km. তাহলে O থেকে A আবার A থেকে B যদি আসি, তাহলে O থেকে A 60 আর A থেকে B 25 কিলোমিটার হচ্ছে, টোটাল 85 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স কভার, ঠিক আছে? কিন্তু ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট হবে কিন্তু OB, তাই তো? এখন কোথায় আছে? O থেকে A গেছিল, A থেকে B এসছে, দ্যাট মিনস এখন ফাইনাল পজিশন হচ্ছে বি, বি এ আছে, এখন বি আছে। তা টোটাল ডিস্টেন্স হয়ে গেল কিন্তু 60 + 25 85, কিন্তু ডিসপ্লেসমেন্ট আমরা ও থেকে বি ধরবো আমরা। ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে যেখানে লাস্টে আছে বি আছে, সো ইট ইজ কামিং 35। এটা ক্লিয়ার হলো? সো এখানে কিন্তু ডিসপ্লেসমেন্টটা ডিস্টেন্সটা দুটো আলাদা হয়ে যাচ্ছে। সো বোথ ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট ক্যান বি সেম অলসো অ্যান্ড ডিফারেন্ট অলসো। Thus, the magnitude of displacement 35 km is not equal to the path, that is length or distance 85 km. Further, we will notice that the magnitude of the displacement for a course of motion may be 0, but the corresponding distance covered is not 0. তাহলে কি আরেকটা বলছে যে ডিসপ্লেসমেন্টের ভ্যালু বা ম্যাগনিটিউড 0 হতে পারে, কিন্তু ডিস্টেন্স কভার যেটা হবে কোনো সময় 0 হবে না। ফর এক্সাম্পল, if we consider the object to travel back to O, তা ঘুরে ঘাড়ে কোথায় চলে, আবার ওয়ে চলে এলো, সব জায়গায় ঘুরে চলে ওয়ে চলে এলো। the final position coincides with the initial position, coincides মানে সেম, ফাইনাল পজিশনও আর ইনিশিয়াল পজিশন দুটোই হচ্ছে O, and therefore the displacement is 0, তাহলে ভ্যালু হচ্ছে 0। however the distance covered with in this journey is OA plus AO, তাহলে O থেকে A গেল 60, আবার এ থেকে ও এলো 60, মানে 120, তো ডিস্টেন্স হলো 120, কিন্তু ডিসপ্লেসমেন্ট এই ক্ষেত্রে হচ্ছে 0। Thus, two different physical quantities, the distance and the displacement, are used to describe the overall motion of an object and to locate its final position with reference to its initial position. তা আমরা যতবার কম্পেয়ার করলাম কিন্তু আমরা ফাইনাল পজিশনের সঙ্গে ইনিশিয়াল পজিশনটা কিন্তু কম্পেয়ার করলাম, ঠিক আছে? আর এই দুটো টার্ম আমরা ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স, এই দুটো আমরা কোনো অবজেক্টের মোশনটাকে ডিসক্রাইব করার জন্য ইউজ করি আমরা with respect to time. Activity 8.3, take a meter scale and a long rope. মিটার স্কেল দেখেছো? কাপড়ের দোকানে থাকে,
বড় স্টিলের স্কেল থাকে। ওয়াক ফ্রম ওয়ান কর্নার অফ আ বাস্কেটবল কোর্ট টু ইটস অপোজিট কর্নার অলং ইটস সাইডস। একটা বাস্কেটবল কোর্টে, তো এতে বিএমএস আছে পেছন দিকে ছিল দেখছিলাম, একটা কোণা থেকে আরেকটা কোণা অপোজিট কর্নারে যেতে বলছে। মেজার দ্য ডিস্টেন্স কভার্ড বাই ইউ অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে আরেকবার সেকেন্ড পয়েন্টটা বলি, ওয়াক ফ্রম ওয়ান কর্নার অফ আ বাস্কেটবল কোর্ট টু ইটস অপোজিট কর্নার অ্যালং ইটস সাইড, মানে আমরা ডায়াগোনালি যাচ্ছি। সাপোজ এই হোয়াইট বোর্ডটা আমার হচ্ছে বাস্কেটবল কোর্ট, একটা কর্নার থেকে আরেকটা কর্নারে যাচ্ছি আমরা, ঠিক আছে, অপোজিট কর্নার। হ্যাঁ গো বেটা, অ্যালং ইটস সাইডস, না অপোজিট এখানে হচ্ছে অ্যালং ইটস সাইড মানে ধারে ধারে, নিচে এই কর্নার থেকে ওই কোণা, এক সাইডে সাইডে, অ্যাডজেসেন্ট বলি আমরা। মেজার দ্য ডিস্টেন্স কভার্ড বাই ইউ অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তাই এখানে যদি আমরা এই কর্নার থেকে ওই কর্নার যাই, ডিস্টেন্সটাও সেম হবে, ডিসপ্লেসমেন্টটা কিন্তু সেম হবে, হবে তো? আচ্ছা, অ্যাক্টিভিটি 8.4 দেখছি, অটোমোবাইলস আর ফিটেড উইথ আ ডিভাইস দ্যাট শোজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড। তো যে কোনো বাইক হোক কার হোক, ওখানে একটা দেখবে সামনে মিটার থাকে, তাই না, কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, এটাকে বলা হয় ওডোমিটার। এটা মার্ক করে রাখবে, সাচ আ ডিভাইস ইজ নোন অ্যাজ ওডোমিটার। ওটা বাড়তে থাকে, যেমন যেমন গাড়ি চলবে নাম্বারগুলো বাড়তে থাকে। A car is driven from Bhubaneswar to New Delhi. The difference between the final reading and the initial reading of the odometer is 1850 কিলোমিটার। তা ধরো একটা কার দিল্লি থেকে ভুবনেশ্বর গেছে, তা প্রথম যে কত কিলোমিটার ছিল রিডিংটা লিখে নিল, ভুবনেশ্বর পৌঁছিয়ে কত রিডিং হচ্ছে লিখে নিল, দুটোকে মাইনাস করলো, এখানে জাস্ট ফর এক্সাম্পল দিয়েছে 1850। দ্যাট মিন এটা কি, দিস ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড। ইনিশিয়াল আর ফাইনালটাকে যদি মাইনাস করি আমরা কি পেয়ে যাব, ডিস্টেন্স কাভার্ড। Find the magnitude of displacement between Bhubaneswar and New Delhi by using the road map of India. যা এটা দরকার নাই। আচ্ছা, এই তিনটে কোশ্চেন্স করতে বলেছিলাম, করেছো? हाँ ठीक है, एक बार और चांस देंगे। आई विल सी टुमारो, ठीक है ना, एक चांस और दूंगा। इट मे बी रॉन्ग बट इट मस्ट बी डन। सुनो, आपको तो मालूम है शायद से, यू माइट राइट रॉन्ग आंसर बट इट मस्ट बी डन। এটা হচ্ছে রুল আমার, ঠিক আছে? ঠিক হবে না, ভুল হবে, তাই তো, আর কিছু নেই। আচ্ছা, 8.1.2 টপিকে চলে আসছি আমরা। ইউনিফর্ম মোশন অ্যান্ড নন ইউনিফর্ম মোশন। নাও মোশনস ক্যান বি ক্যাটেগরাইজড ইনটু টু ডিফারেন্ট পার্টস, একটা হচ্ছে ইউনিফর্ম, একটা নন ইউনিফর্ম। কনসিডার অ্যান অবজেক্ট মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন, let it travel 5 meter in the first second, 5 meter more in the next second, 5 meter in the third second and 5 meter in the fourth second. তো একটা অবজেক্ট সোজা যাচ্ছে, একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, তা প্রথম ফার্স্ট সেকেন্ডে 5 মিটার, সেকেন্ড সেকেন্ডে 5, এরকম করে মানে এভরি সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ডে 5 মিটার 5 মিটার করে কিন্তু ও বাড়ছে। ইন দিস কেস দ্য অবজেক্ট কভার্স 5 মিটার ইন ইচ সেকেন্ড। তাহলে এখানে কি দেখছি, প্রত্যেক সেকেন্ডে কিন্তু 5 মিটার 5 মিটার করে কিন্তু মুভ করছে। অ্যাজ দ্য অবজেক্ট কভার্স ইকুয়াল ডিস্টেন্সেস ইন ইকুয়াল ইন্টারভালস অফ টাইম, ইট ইজ সেড টু বি ইন ইউনিফর্ম মোশন। তো যদি, যেহেতু এখানে অবজেক্টটা ইকুয়াল টাইমে, ইকুয়াল টাইম গ্যাপে বা ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, সাচ আ মোশন ইজ নোন অ্যাজ ইউনিফর্ম মোশন। এটা মার্ক করে রাখবে। So what is uniform motion? একটু আমরা ঘুরিয়ে আমরা লিখতে পারি, when an object covers equal distances in equal intervals of time, it is said to be in uniform motion. এটা একটু স্লাইড চেঞ্জ করে আমরা এইভাবে ডেফিনেশনটা লিখলে ভালো হবে। The time interval in this motion should be small. তাই এই যে ইউনিফর্ম মোশন আমরা যখন দেখি বা বার করি, এখানে কিন্তু টাইম গ্যাপটা কিন্তু ছোট থাকতে হবে, বেশি লং ডিউরেশন থাকলে হবে না। In our day-to-day life, we come across motions where objects cover unequal distances in equal intervals of time. তা আমাদের জীবনে কিন্তু আমরা দেখি, দৈনিক জীবনে, এভরিডে লাইফে, কি যেমন যেমন টাইম ইকুয়াল টাইম গ্যাপে কিন্তু আনইকুয়াল ডিস্টেন্স কভার করছে। যেমন ফর এক্সাম্পল, মানে কার ইজ মুভিং অন আ ক্রাউডেড স্ট্রিট, মানে খুব ভিড় ভাড়াক্কা রাস্তাটা আছে, পুজো টুজোর সময় যেমন হয়, আর আ পার্সন ইজ জগিং ইন আ পার্ক। যখন একটা ভিড়ে যখন যায় কার নিয়ে, তখন তো স্পিডে যাবে না, একটু আস্তে 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 যাচ্ছে, আবার একটু ফাঁকা হলো, আবার একটু স্পিডে গেল, আবার ভিড় চলে এলো, আবার মানে ভ্যারি করে স্পিডটা, ডিস্টেন্সটা আর টাইমটা ভ্যারি করে। প্রথম দেখা গেলো 1 সেকেন্ডে
10 মিটার গেল, তারপর 1 সেকেন্ড গেল 2 মিটারও চলতে পারছে না, একদম আস্তে আস্তে যাচ্ছে। সিমিলারলি জগিং অলসো, কোনো সময় একটু আস্তে হয়ে যায়, কোনো সময় একটু জোরে হয়ে যায়, কেন আমরা তো, আমাদের তো মেশিন নয় যে আমরা ভাই ফিট করে দিলাম, সুইচ টিপে দিলাম 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছোটো ভাই জগিং, উই ক্যানট ডু দ্যাট। ওটাও কিন্তু আনইকুয়াল থাকে, কোনো সময় জোর, প্রথম একটু জোরে থাকে বাস, তারপর তবে আস্তে আস্তে এনার্জি লুজ হতে লাগে, তখন আস্তে 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 আমরা ছুটতে লাগি। সো এগুলো হচ্ছে দিস আর এক্সাম্পলস অফ নন ইউনিফর্ম মোশন। তাহলে এখানে এটা যদি ডেফিনেশন বলা হয়, ওই ডেফিনেশনটা একটু চেঞ্জ করতে হবে। when an object covers unequal distances in equal intervals of time, unequal distances in equal interval of time, মানে প্রত্যেক 1 সেকেন্ডে কিন্তু ডিস্টেন্স আলাদা হবে, টাইম গ্যাপটা তো সেমই থাকবে কিন্তু ডিস্টেন্সটা আলাদা হয়ে যাবে। Activity 8.5, the data regarding the motion of two different objects A and B are given in 8.1 table. Examine them carefully and state whether the motion of the objects is uniform or non-uniform. So we can see the table. তো এখানে বলতে হবে যে ইউনিফর্ম মোশনে আছে না নন ইউনিফর্ম মোশনে আছে। সো 9:30 9:30 AM ডিস্টেন্স ট্রাভেল বাই অবজেক্ট এ ইন মিটার 10 মিটার। আমরা শুধু প্রথমে অবজেক্ট এটা দেখব, আমরা এ কলামটা দেখব। তো 9:30 10 মিটার, 9:45 20, কতটা গ্যাপ হলো 9:30 তে 9:45? 15 মিনিটস গ্যাপ, ঠিক আছে, 15 মিনিট গ্যাপ। আবার 9:45 থেকে আবার 10, মানে 15 মিনিটস গ্যাপ দেখছি আবার। তা আমরা যদি পুরো টাইমটা দেখি 15 মিনিট গ্যাপ আছে, সব টাইমগুলো 15 মিনিটের গ্যাপ। আর এদিকে ডিস্টেন্সে কত গ্যাপ আছে, ডিফারেন্স কত, ডিস্টেন্সে 10 মিটার। তার মানে এই 15 মিনিট পর পর কিন্তু 10 মিটার মিটার করে বেড়ে যাচ্ছে, টাইমটাও সেম আছে আর ডিস্টেন্সটা কিন্তু সেম এইভাবেই বেড়ে যাচ্ছে। সো উই ক্যান সে দ্য মোশন অফ অবজেক্ট এ ইজ ইউনিফর্ম। আচ্ছা, এখানে দেখো বি এর জন্য টাইমটা কিন্তু সেমই আছে, ঠিক আছে, কিন্তু ডিস্টেন্সটা দেখি আমরা 12 থেকে 19 হচ্ছে, মানে 7 বাড়লো, 19 থেকে 23 মানে 4 বাড়লো, 7 4, এরকম করে যদি দেখো দ্য ডিফারেন্স ইজ নট ইউনিফর্ম। তার মানে বলতে পারি আমরা টাইম ইন্টারভাল সেমই আছে, গ্যাপটা সেমই আছে, কিন্তু এখানে ডিস্টেন্সটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সো অবজেক্ট বি ইজ ইন নন ইউনিফর্ম মোশন। নেক্সট, মেজারিং দ্য রেট অফ মোশন। মোশনের রেট মানে গতির রেট, যেটাকে আমরা স্পিড বলি বা ভেলোসিটি বলে থাকি। সেখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, খুব কমন একটা ছবি, যেটা আমরা ক্রিকেট ম্যাচে দেখতেই পাই ভাই, বোলিং স্পিড, তাই না? যদিও এখন এইভাবে মাঝে মাঝে দেখায় যে এই ওভারে, লাস্ট ওভারে 6টা বল কত স্পিডে করেছে, দেখায় মাঝে মাঝে দেখায়। সো উই ক্যান সি দ্য বোলিং স্পিড ইন কিলোমিটার পার আওয়ার, তাই তো, কিলোমিটার পার আওয়ারও দেখায়, মাইলস পার আওয়ার, এমপিএইচ মাইলস পার আওয়ারও দেখায়। আর এইদিকেও এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানে সাইনবোর্ড আছে, যেখানে বলে দিচ্ছে কি স্পিড লিমিট 50 কিলোমিটার পার আওয়ার কারের জন্য, আর এই ট্রাকের জন্য বোধহয় 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, মানে একটা লিমিট দিয়ে দিয়েছে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তা এগুলো হচ্ছে কিন্তু রেট, যেটা দেখছি আমরা ভ্যালু 50 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, দিজ আর rate of speed by motion. Next, look at the situations given in figure 8.2. If the bowling speed is 143 km per hour, h -1 আছে, মানে এটা নিচে থাকলে উপরে গেলে কিন্তু মাইনাস হয়, ম্যাথসে করেছিস তো, রেশনাল নাম্বারস ক্লাস 8 এ ছিল, ঠিক আছে। কিলোমিটার পার আওয়ার যদি আমরা একটা স্ল্যাশ দিই তাহলে তখন মাইনাস হবে না কিনা, কিলোমিটার পার আওয়ার, আর যদি স্ল্যাশটা না দিই তখন নেগেটিভে চলে যায় মাইনাসটা। So if the bowling speed is 143 km per hour in figure 8.2a, what does it mean? What do you understand from the signboard in figure 8.2b? তার সোজা কথা, তার মানে আমরা কি বুঝতে পারছি, বোলিং স্পিডটা মানে 1 ঘন্টায় 143 কিলোমিটার, এই স্পিডে 143 কিলোমিটার পার আওয়ার, পার মানে প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় 143 কিলোমিটার স্পিডে বলটা যাচ্ছে। যদি 1 ঘন্টা ধরে তো বলটা যাচ্ছে না, কিন্তু এটা স্পিড, ওটাকে আমরা কনভার্ট করতে পারি। সিমিলারলি সাইনবোর্ডটা দেখাচ্ছে কি ভাই, কারে আর ট্রাকসে যেগুলো আছে, এটা লিমিট, মানে এর থেকে বেশি স্পিডে যেন এখানে গাড়ি না যায়। Now different objects may take different amounts of time to cover a given distance. আলাদা আলাদা অবজেক্ট কিন্তু আলাদা আলাদা টাইমে কোনো একটা ডিস্টেন্স কভার করে। Some of them move fast and some move slowly. কোনো অবজেক্টগুলো স্পিডে ছোটে, কোনোটা আস্তে আস্তে ছোটে। The rate at which objects move can be different.
তাই এই যে রেট, যেটা আমরা আরেকটা বাংলা কথা আমরা বলি গতি, এই যে কত গতিতে যাচ্ছে, कितना गति है किसी ऑब्जेक्ट का, दैट इज ऑल्सो नो, इट कैन बी ऑल्सो डिफरेंट। ऑल्सो डिफरेंट ऑब्जेक्ट्स कैन मूव एट द सेम रेट, আর একটা হতে পারে আলাদা আলাদা অবজেক্ট একই রেটে চলতে পারে। একটা বাইক, একটা কার, একটা লরি, ওরা 40 কিলোমিটার পার আওয়ার যদি ঠিক ওরা করে লেভেল করে চলে সেটাও চলতে পারে। অনেক সময় প্যারেড ট্যারেডে যখন দেখায় দেবে ট্যাঙ্ক ফ্যাঙ্ক গাড়িগুলো কিন্তু একই স্পিডে তারা চলতে থাকে গ্রুপে, কিন্তু 26 জানুয়ারি প্যারেডে যখন দেখায় এটাও হতে পারে। ছোট বড় গাড়ি একসঙ্গে চলতে পারে স্পিডে। One of the ways of measuring the rate of motion of an object is to find out the distance traveled by the object in unit time. কিভাবে আমরা এই রেটটা বা গতিটা আমরা বার করব, রেট অফ মোশনটা, সেটা হচ্ছে পার ইউনিট টাইম। ইউনিট টাইম বলতে আমরা বলতে পারি 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 আওয়ার হতে পারে। ঠিক আছে, মিনিট, আওয়ার, সেকেন্ডে আমরা বার করতে পারি। তো যেটা আমরা নেবো, যে কোনো টাইম নেবো। সাপোজ আমি আওয়ার নিচ্ছি, সো 1 আওয়ারে কতটা ডিস্টেন্স কভার করছি। সাপোজ আমি রেসিং করলাম, ঠিক আছে, 1 ঘন্টা ধরে, বা আমি কনভার্ট করতে পারি আমরা, আমি 1 ঘন্টায় ধরছি বোঝাতে ইজি হবে। 1 ঘন্টায় সোনু আর শুভম তোরা রেস করলি, সোনু 10 কিলোমিটার গেল আর শুভম গেল 11 কিলোমিটার, তাহলে সোনু রেট অফ স্পিড মোশন হয়ে যাবে 10 কিলোমিটার পার আওয়ার, আর তোর হয়ে যাবে 11 কিলোমিটার পার আওয়ার, যে 1 ঘন্টায় তুই 10 আর তুই 11 কিলোমিটার ছুটেছিস। দিস কোয়ান্টিটি ইজ রেফার্ড টু এ স্পিড। তো এই যে আমরা বলছি, বারবার করে আমি বললাম, তো এই যে কোয়ান্টিটি যেটা পাবো, যেটা আমরা এখন বললাম 10 কিলোমিটার পার আওয়ার, 11 কিলোমিটার পার আওয়ার, এটা কি বলা হচ্ছে স্পিড। দ্য এসআই, এগুলো মার্ক করে রাখবে। দ্য এসআই ইউনিট অফ স্পিড, সি আই এম নট গোয়িং টু টেল ইউ নাও এন্ড দেন কি এটা মার্ক করো, এটা মার্ক করো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সেরকম বুঝা নিজে নিজে আন্ডারলাইন করতে হবে পেন্সিল দিয়ে। দ্য এসআই ইউনিট অফ স্পিড ইজ মিটার পার সেকেন্ড, এটাও ইম্পর্টেন্ট আছে। স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট, যেটা বেশিরভাগ সব জায়গায় বেশিরভাগ ইউজ করা হয়, মিটার পার সেকেন্ড। দিস ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সিম্বল ms-1 অর মিটার পার সেকেন্ড, দুটি কিন্তু সেম। যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যদি স্ল্যাশ সাইনটা হয় তখন নেগেটিভ সাইনটা হবে না, ওই স্ল্যাশটা সরে গেলে কিন্তু নিচেটা উপর দিকে আসে, তখন নেগেটিভ পাওয়ার হয়ে যায়। দ্য আদার ইউনিটস অফ স্পিড ইনক্লুড সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে, কিলোমিটার পার আওয়ার হতে পারে, হ্যাঁ, মিটার পার আওয়ারও হয়। To specify the speed of an object, we require only its magnitude. তাই যদি আমরা বোঝাতে চাই কোনো একটা অবজেক্টের স্পিড, আমাদের কি লাগে, শুধু তার ম্যাগনিটিউড মানে নিউমেরিক্যাল ভ্যালুটা লাগে। ঠিক আছে, দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট নিড নট টু বি কনস্ট্যান্ট। আর স্পিডটা এই নয় যে সবসময় কনস্ট্যান্ট মানে একই থাকবে, এটা কোনো মানে নয়। ইন মোস্ট কেসেস অবজেক্টস উইল বি নন ইউনিফর্ম মোশন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অবজেক্টগুলো নন ইউনিফর্ম মোশনে থাকবে, কোনো সময় বেশি কোনো সময় কম মোশনে কিন্তু বেশিরভাগই থাকে। Therefore, we describe the rate of motion of such objects in terms of their average speed. তো যারা এই নন ইউনিফর্ম মোশনে থাকে তাদের আমরা মোশনটা আমরা অ্যাভারেজ স্পিডে আমরা লিখি, আমরা অ্যাভারেজ স্পিড। যদি ইউনিফর্ম মোশনে আছে, ইউনিফর্ম একই স্পিডে, তখন আমরা ওটা স্পিড বলি, আর যখন নন ইউনিফর্ম মোশন থাকে তখন ওটাকে আমরা অ্যাভারেজ স্পিড, গড় যেটা বলি বাংলায় আমরা। The average speed of an object is obtained by dividing the total distance traveled by the total time taken. So কিভাবে আমরা অ্যাভারেজ স্পিডটা ক্যালকুলেট করি, ফর্মুলাও দেওয়া আছে নিচে, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন। If an object travels a distance s in time, তো ফিজিক্সে আমরা ডিস্টেন্সকে s স্মল লেটার s দিয়ে ডিনোট করি, আর টাইমটাকে স্মল লেটার t দিয়ে, আর স্পিডটাকে আমরা v দিয়ে স্মল লেটার v দিয়ে ডিনোট করি। সো v ইজ ইকুয়াল টু s বাই টি। এগুলো মাথায় রাখতে হবে, মানে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এক্সাম্পল দেখছি আমরা, লেট আস আন্ডারস্ট্যান্ড দিস বাই এক্সাম্পল। আ কার ট্রাভেলস আ ডিস্টেন্স অফ 100 কিলোমিটার ইন 2 আওয়ার। একটা কার 2 ঘন্টায় 100 কিলোমিটার গেছে। সে হতে পারে কারটা প্রথম খুব স্পিডে গেছে, হাই রোডে গেছে, তখন 1 ঘন্টাতেই দেখা গেল 1 ঘন্টাতেই 120 কিলোমিটার কভার করে নিয়েছে, হতে পারে, তাই তো? ফাঁকা রাস্তা মানে হাই রোডে গেছে 1 ঘন্টা 120 কিলোমিটার, সাপোজ এখান থেকে কলকাতা যাচ্ছে। এবার হাই রোডে স্পিডে চলে গেল, বাস এবার কলকাতা ঢুকলো। কলকাতা ঢুকলে তো অত সিগন্যাল টিগনাল আস্তে আস্তে বাকি 1 ঘন্টায় 80 কিলোমিটার গেল। তাহলে আমরা যদি টোটাল আমরা বলি অ্যাভারেজ স্পিড যদি বার করি 100 ডিভাইড বাই 2, তার মানে ও স্পিড ছিল
50 km/h all the time. Sometimes it might have traveled faster and sometimes slower than this. তাই এটা হতেই পারে যে কখনো সে স্পিডে বা কখনো সে আস্তে হয়েছে, কিন্তু এটা ছিল তার অ্যাভারেজ স্পিড। এক্সাম্পল 8.1 একটা নিউমেরিক্যাল দেওয়া আছে, an object travels 16 meter in 4 seconds and then another 16 meter in 2 seconds. What is the average speed of the object? একটা অবজেক্ট 16 মিটার কভার করে 4 সেকেন্ডে, তারপর আবার 16 মিটার কভার করে 2 সেকেন্ডসে, তাহলে অ্যাভারেজ স্পিড কী হচ্ছে? তা প্রথমে আমরা টোটাল ডিস্টেন্স বার করব। টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 16 + 16 32 মিটার, তারপর টোটাল টাইম 4 + 2 6 সেকেন্ডস। নাও আমরা ফর্মুলা যেটা আছে, অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম 32/6 5.33 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য অ্যাভারেজ স্পিড। এতটা মার্ক করে রাখো। দ্যাটস অল ফর টুডে। একটু রিভাইজ করে আই উইল গিভ ইউ সাম কোয়েশ্চেন্স।